6:30 বাজে। অলরেডি গাড়ি চলে এসেছে। আমরা একটু লেট হয়ে গেছি, ভেবেছিলাম আরও 10 মিনিট আগে উঠবো। তো যাই হোক, এখন হাতে টাইম আছে। এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, এবারের গন্তব্য নর্থ বেঙ্গল। সত্যি বলতে নর্থ বেঙ্গলে এটা আমাদের প্রথম ট্রিপ, তাই আমাদের কুইন কাঞ্চনজঙ্ঘাকে প্রথমবার দেখার জন্য চরম এক্সাইটেড রয়েছি। আসলে পুজোর সময় কলকাতা ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না। চারিদিকে এত আলো, এত উৎসব, কিন্তু এই সময়টা ছাড়া এত লম্বা ছুটি ম্যানেজ করাই যায় না। ফলে ওই সময়টাকেই আমাদের চুজ করতে হয়। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম হাওড়ার ফুলের মার্কেটে। আর দুর্গাপূজার জন্য এখন হেব্বি ভিড়। এই ব্রিজটাই উঠলেই আমার মনের মধ্যে না তাক দিনাদিন হতে থাকে। কেন বলুন তো? ওই যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, আর ওটা মানেই আবার একটু বেরু বেরু। কথা বলতে বলতেই সময়ের অনেক আগে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। 7:55 বাজে। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে সম্ভবত ছাড়বে ট্রেনটা, সেই অনুযায়ী আমরা চলে এসেছি। এখনও অনেকটাই টাইম আছে, 1 ঘন্টা প্রায় টাইম আছে। 7:55 বাজে, 8:55 টাইম ট্রেনের। এবারে ডিরেক্ট এনজেপি ট্রেন আমরা পাইনি। প্রচণ্ড পুজোর সময় তো কীরকম ভিড়টাকে সবাই আপনারা জানেন, তো সেই কারণে ডিরেক্টলি ট্রেন আমরা পাইনি। আমরা আজকে যাব এখান থেকে মালদার জন্য আমরা যে ট্রেনটা পেয়েছি সেটা হচ্ছে কুলিক এক্সপ্রেস। কুলিক এক্সপ্রেস যেটা রাধিকাপুর পর্যন্ত যাবে। তো আমরা মালদায় নেমে যাব। মালদা স্টেশনে ওয়েটিং রুম করে নিয়েছি। তো দেখা যাক, সেইটারও আমি আপনাদেরকে রিভিউ দেব যে এখন সেই ওয়েটিং রুমগুলোর কী কন্ডিশন রয়েছে বা কতটা কি পরিষ্কার বাকি। অবশেষে আমাদের ট্রেন চলে এলো। আর দেরি করে আসার জন্য কিনা জানি না, মিনিট 10 দাঁড়িয়েই ট্রেন ছেড়ে দিল। 13053 কুলিক এক্সপ্রেস ঠিক তার নির্ধারিত সময়ে অর্থাৎ 8:55 ছেড়ে গেল হাওড়া স্টেশন থেকে। হাওড়া থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান। এখান থেকে ডিস্টেন্স 107 কিলোমিটার মতো, 107 কিলোমিটার গিয়ে পৌঁছচ্ছে এটা বাহানপুর। তো দেখা যাক কটায় ট্রেন গিয়ে পৌঁছয়। সকাল সকাল বেরোনো হয়েছে, তাই বর্ধমান ঢোকার আগেই আমরা টিফিনটা সেরে নিলাম। 11:07 বাজে। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল বর্ধমানে 10:52 ঢোকার কথা ছিল। ট্রেন লেট করে ঢুকলো। আসলে পরেরটাই জেনারেল হওয়াতে অনেকে ভুল করে রিজার্ভেশন কম্পার্টমেন্টে জেনারেলে গাড়ি তখন দুরন্ত গতিতে ছুটছে। ছোটটা নেব, তোমার যেটা সুবিধা হবে তুমি নাও। মোবাইলটা আর করতে করতে যাবে।
12:10 সাঁইথিয়া ঢোকার কথা ছিল, সেখানে 12:30টায় সাঁইথিয়া ঢুকলো। খুব বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, মোটামুটি তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, ওই একটু লেটে চলছে আর কি। মিষ্টি দই 12:43 জায়গায় একটা 5:50 ঢুকলো আমাদের ট্রেন রামপুর আকাশ। মুড়ি ভাজা মুড়ি হবে। আমাদের গাড়ি তখন নদী, নালা, মাঠ, ঘাট পেরিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে। এদিকে বেলাও বেড়ে চলেছে, আর তার সাথে পেটেও সুচয় দণ্ড বৈঠক দিচ্ছে। এইমাত্র আমাদের সেই ভাড়াটা ব্যারেজ ক্রস করলাম, অনেক দিন পর দেখলাম, অনেক দিন বলতে অনেক বছর পরে দেখলাম। অনেক ছোটোবেলায় গেছিলাম এই পথ দিয়ে, আর এই বছরই যখন ডুয়ার্সে আমরা গেলাম তখন রাতের ট্রেন ছিল বলে ভাড়াটাকে সেইভাবে দেখতে পাইনি। বহু বছর পরে আবার সেই ভাড়াটাকে দেখলাম, আর এখন বর্ষার জল রয়েছে বলে জল ছেড়েছে, সেজন্য জলের দাপট বিশাল, আর অনেক কিছু মানে জলটা পুরো একদম ছড়িয়ে রয়েছে, বিভৎস লাগছে। বিভৎস সুন্দর বলতে যা বোঝায় সে বিভৎস সুন্দর। 44-এ মালদায় ঢোকালো, গৌড় মালদা স্টেশনে প্রচুর সময় ওয়েট করালো, জানি না কী কারণে, অনেকক্ষণ ধরে ওয়েট করালো, নইলে ঠিকঠাক টাইমেই ঢুকে যেত। খুব একটা দেরি করেনি, যে টাইমে ঢোকানোর কথা ছিল ওই 3:05-এ ঢোকানোর কথা ছিল, সেখানে 3:44-এ ঢোকালো। এবার আমরা সব ওয়েটিং রুমের দিকে যাই। এখানে তো ওয়েটিং রুম এর আগে দেখিনি, ওটাই আর কি খুঁজে দেখি কোথায় আছে। আমাদের রিটার্নিং রুম যেটা বুক করা ছিল, তো এখানে টিটি চেকার ছিলেন, তাকে জিজ্ঞেস করলাম, তো সে বলল যে টিকিট কাউন্টারে গিয়ে, যেহেতু অনলাইন করা আছে, তো টিকিট কাউন্টারে গিয়ে ওটাকে লিখিয়ে নিতে হবে, তারপরে আমরা অ্যাক্সেস পাবো। তো এখন টিকিট কাউন্টারের দিকেই যাচ্ছি, কাউন্টারে জিজ্ঞেস করলাম, তো আমাদেরকে 5 নম্বর কাউন্টারে এসে ওয়েট করতে বললো। এখন দেখা যাক কী ভেরিফিকেশন হবে, ফার্স্ট টাইম কোনো অভিজ্ঞতা নেই এর আগে, তো ভেরিফিকেশনের জন্য এখন 5 নম্বর কাউন্টারে দাঁড়িয়েছি। কোনো কথা দেখতে আগে কখন আসে সব। হ্যাঁ, বুক আছে 24 ঘন্টার জন্য, 19 তারিখ থেকে 20 তারিখ। হ্যাঁ, 19 তারিখ রাত্রি 8টা থেকে। হ্যাঁ, বুকিং কাউন্টার থেকে সমস্ত কিছু ক্লিয়ারেন্স করে নিয়ে, মানে ক্রস চেক করিয়ে নিয়ে, আমরা ডিটেলসগুলো এখানে এসে সাবমিট করে দিলাম, লিখে দিলাম, দিয়ে রিটার্নিং রুম দুটো আমরা পেয়ে গেছি।
তো রুমগুলো যথেষ্ট বড়, অনেকটাই বড়, আমি দেখাচ্ছি। কিন্তু সমস্যা যেটা হয়েছে, আমাদের এখান থেকে বিবেক এক্সপ্রেস ধরার কথা ছিল, যেটা 8:05 এখানে টাইম ছিল, সেটা আপাতত দেখাচ্ছে 3.5 ঘন্টার ওপরে লেট। তো এখান থেকে তো 8টায় এমনিও 8টা স্লটে ছেড়ে দিতে হচ্ছে, এরপরে 12টা 1টা অবধি কোথায় থাকবো জানি না। তো সেই কারণে হয়তো এখান থেকে আমাদের গাড়ি বুক করে বেরিয়ে যাব। তার আগে রুমটা অবশ্যই দেখিয়ে দেব। এই যে এখানে একটা সুন্দর আয়না, ড্রেসিং টেবিল রয়েছে, তার উপরে প্লাগ পয়েন্ট রয়েছে, একটা বড় সড়ো সোফা রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই। এখানে আর একটা ক্যাবিনেট রয়েছে, একটা টেবিল রয়েছে, চেয়ার, টুল, আর বেশ বড় সড়ো একটা খাট রয়েছে। টয়লেটটা দেখাই। এই হচ্ছে টয়লেট, এখানেও একটা আয়না রয়েছে, এদিকে একটা বেসিন রয়েছে, গিজারের ব্যবস্থা আছে, বেশ বড় সড়ই। ফাইনালি তো গাড়ি বুক করতে হলো, কারণ গাড়ি না হলে আমরা মোটামুটি আজকের মধ্যে আর পৌঁছতে পারবো না। গাড়িতে লাগেজ বাঁধা ছাদা হচ্ছে। সেদিন সন্ধে 7:15 মালদা থেকে রওনা দিয়ে আমরা শিলিগুড়ির হোটেলে পৌঁছই রাত 2:30 নাগাদ। রাতটুকু রেস্ট নিয়ে পরের দিন সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়ি ঋষভের উদ্দেশ্যে। সেই ভিডিও নিয়ে আসছি পরের পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই ভ্রমণে থাকুন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে।